শুভ সকাল। আজ 22শে শ্রাবণ 1432, ইংরাজির 8ই অগস্ট 2025। আইন অমান্য আন্দোলন বা আগস্ট আন্দোলন শুরু হয় 8ই অগস্ট 1942 গোয়ালিয়র ট্রাঙ্ক ময়দানে। হিন্দি লেখক, অনুবাদক, নাটককার ও অভিনেতা ভীষ্ম সাহানি 8ই অগস্ট 1915 রাওলপিন্ডিতে বর্তমান পাকিস্তানে এক ধর্মনিষ্ঠ আর্য সমাজ পরিবারে তাঁর জন্ম হয়। পরাধীন ভারতে জাতীয় কংগ্রেস দলের সঙ্গে তিনি যুক্ত হন। 40-এর দশকে ভাই বলরাজ সাহানির সঙ্গে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনে যোগদান করেন এবং বলরাজ সাহানির জীবনী গ্রন্থ মাই ব্রাদার্স তিনি রচনা করেন। মৃত্যুর কয়েক মাস আগে তাঁর আত্মজীবনী আজ কা অতীত প্রকাশিত হয়। 8ই অগস্ট 1941 ঢাকায় জন্মগ্রহণ করেন চলচ্চিত্র অভিনেত্রী লিলি চক্রবর্তী। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল দেয়া নেয়া, চুপকে চুপকে, সবুজ দ্বীপের রাজা, দেবদাস, মোহনার দিকে, শাখা প্রশাখা, শূন্য থেকে শুরু, মায়ের অধিকার ইত্যাদি ইত্যাদি। অল ইন্ডিয়া রেডিও পরবর্তীতে মঞ্চ ও চলচ্চিত্রের একজন গুণী শিল্পী গৌতম দের আজ জন্মদিন। সময়টা 1952। প্রাণ খোলা, দিলদরিয়া অভিনয়ের খুঁতখুঁতে ও অত্যন্ত আড্ডাবাজ মানুষ ছিলেন তিনি। পেশাদার রঙ্গমঞ্চে যেমন বিশ্বরূপা, রংমহল ইত্যাদি মঞ্চের তিনি ছিলেন একজন গুণী শিল্পী। 22শে শ্রাবণ 1348 ইংরাজির 7ই অগস্ট 1941 ছিল কলকাতার এক দুঃখের দিন। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 80 বছর বয়সে পরলোক গমন করলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রেখে গেলেন তার অমর সৃষ্টির সম্ভার। তাই কি নজরুল ইসলাম লিখেছিলেন, দুপুরের রবি পড়িয়াছে ঢলে, অস্তপথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে। বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। 8ই অগস্ট 1977 কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম কণ্ঠশিল্পী ভীষ্মদেব চট্টোপাধ্যায়। সঙ্গীতে তাঁর শিক্ষকেরা হলেন নগেন্দ্রনাথ ভট্টাচার্য, হরিদাস বন্দ্যোপাধ্যায়, খলিফা বাদল খান, ওস্তাদ ফৈয়দ খান ইত্যাদি। খেয়াল, টপ্পা ও ঠুমরি 3 বিভাগেই তিনি দক্ষতা অর্জন করেছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসের কণ্ঠসঙ্গীত বিভাগে একটি সংগ্রহশালা তৈরি হয় 19শে ফেব্রুয়ারি 2020। সেখানে তাঁর ব্যবহৃত তানপুরা, হারমোনিয়াম, সিডি, রেকর্ড, বিভিন্ন মেডেল ও পদক রাখা হয়। একজন বিশিষ্ট বাঙালি কবি ও কালজয়ী গীতিকার ছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2009। তাঁর কবিতা তথা গানে সাধারণ মানুষের সমস্যা উঠে এসেছে বারে বারে। অপরেশ লাহিড়ী, ভূপেন হাজারিকা, ভি বলসারা, ইলা বসু, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, রুনা লায়লা, রুমা গুহ ঠাকুরতা, কিশোর কুমার, অংশুমান রায়, লতা মঙ্গেশকর সহ বহু স্বনামধন্য শিল্পীদের সুললিত কণ্ঠে কালজয়ী হয়েছে তাঁর রচনাগুলি। 2024 8ই অগস্ট কলকাতার পাম এভিনিউ বাড়িতে 80 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ও 2000 থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 2022 সালে তিনি পদ্মভূষণ সম্মান লাভ করেন।
এবং প্রত্যাখ্যান করেন তা। রাজনীতির পাশাপাশি তিনি একজন লেখক। তাঁর লেখা বইগুলি হল ফিরে দেখা প্রথম ও দ্বিতীয় পর্ব, নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু, চেনা ফুলের গন্ধ, দুঃসময় ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।